আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গরুর বট দিয়ে পুরি খেয়ে নিলাম, তা চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাটা করে নিব। তো ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, ডাউল ভাত হইতেছে, রান্নাটা গুছিয়ে নিলাম। তো তেমন একটা কিছু রান্নার আজকে ঘরে নাই, তো শুধু চিংড়ি মাছ আর এতটুক কচু আছে, সেটা দিয়েই রান্নাটা করে নিব। তো চিংড়ি মাছগুলো মরা, তাজা চিংড়ি না, তো একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি, কারণ তাজা চিংড়ির স্বাদটা আলাদা আর মরা চিংড়ির স্বাদ হইছে আলাদা থাকে। তো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি রান্নার পাশাপাশি। ডিমগুলো ধুয়ে রাখলে দেখ মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি। তো কচুটা হালকা একটু ভাপ দিয়ে বসাইলাম, কারণ ভাপ দিয়ে রান্না করলে ভালো। তবে ভাপ দিয়ে রান্না করলে তরকারির ভিটামিন নষ্ট হয়ে যায়। আর আমি কাটা বাজার যেইগুলো থাকে সেগুলো এগুলো কিন্তু সবসময় গাছের গোড়াতে দিয়ে দিই। তা আমি কচু গাছের গোড়াতে এখন আর দিব না চিন্তা করতেছি, কারণ ময়লাগুলো দেই, এই কারণে লতি বের হয় না। কিছুদিন আগে দেখছি দেই নাই, তো লতি বের হয়েছিল। তারপর টমেটো কষিয়ে তারপরে কচুটা ভাপ দিয়ে দিলাম। আর এখন কিছুটা হয়ে আসছে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভাজা চিংড়ি যেহেতু তাই। আর এখানে মেয়ে ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি, আর ওদের জন্য চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম। তো আমি সবসময় সকাল সকালই রান্না করি, দেখা যায় গরম খাবারই খাওয়া হয়। মাঝে সাঝে রাতের খাবার থাকে, তখন ওইটাও সকালে খেয়ে নিই। তো আজকে রাতের খাবার নাই, মানে অল্প সময় থাকে, বেশি সময় থাকে না। কারণ আমি এমন সিস্টেমে রান্না করি, সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করি, দুপুরে খাই, আর রাতে খাওয়া দাওয়া করে তারপর থালা বাসন ধুয়ে একবারে মানে শুকাইতে দিয়ে দিই। সকালবেলা আবার ওই শুকনা থালা বাসন দিয়ে আর কি রান্নাটা করে থাকি। তো এখন একটু পানির জগ বোতলগুলো মাইজা সুন্দর মতো পানিগুলো একটু গুড়াই নিব। আর দেখা যায় কি, মানে ফুটানো পানিটা খাই আমি যেই শান্তিটা পাই, মানে ফিল্টারের পানি খাইতে আমার এত বেশি শান্তি লাগে না। কারণ ফিল্টারের পানির ভিতরে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আমার সহ্য হয় না। মানে মেডিসিন দেয় না, ওই মেডিসিনের গন্ধটা আমার একদমই সহ্য হয় না। তারপর কটা কাপড় চোপড় ভিজায়া রান্নাটা শেষ কইরা এখন এতটুক জায়গায় ছিল ঝাড়ার বাকি। তো আমি তো মাসে একবার সবসময় ঘর ঝাড় দিয়ে নিই, তো রুমগুলা ঝাড় দিছিলাম, আর এই গলিটা ঝাড় দেওয়া হয় নাই। তো এখন গলিটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ 1 মাস পর পরে না ঝাড়লে দেখা যায় ধুল দেখা যায় অনেকটা বেশি। এই কারণে আমি সবসময় 1 মাস পরেই আর কি ঝাড়া নেই। আর এই পর্দাগুলো আমি সবসময় এইভাবে উঠায় রাখি, কারণ আমার মেয়েটা ছোট, ও দেখা যায় পর্দাগুলা খাওয়া দাওয়া কইরা ময়লা হাতে ধরে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঘর ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে মুছে নিব। তো আমার ছোট কাকু যেটা, তো উনি কলেজে প্রফেসর, তো ওনার হাড়ে প্রচুর সমস্যা। তো রিং বসাইতে চাইছিল, তো অনেক সময় দেখা যায় রিং অ্যাডজাস্ট হয় না, এই কারণে আর উনি বসায় নয়। তো ওষুধ বড়ি খাইয়াই চলতেছে। তো ওনারও একটু চলাফেরাতে ভুল আছে, এই কারণে আর কি বেশি একটা সমস্যা। তো সমস্যা থাকবে না কেন, যারা রাজনীতি করে তারা কখনোই ঘরে বসে থাকতে পারে না। তো উনি কিন্তু একটু রাজনীতির সাথে জড়িত আছে, এই কারণে আর কি দেখা যায় তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো এগুলা যাদের রোগ হাড়ের, তারা কিন্তু একটু রেস্টে থাকতে ডাক্তার সবসময় বলে রেস্টে থাকার জন্য, কিন্তু আমার চাচু থাকে না। আর বাসায় কারো যায় না, শুধু আমার ফুফুর বাসাতেই থাকে। আমার বাসায় আসতে কইলে একদমই আসে না। তারপরও সেদিন আমি গেছিলাম ঘুরতে, তো
ঘুরতে বের হয়ে গেছি তখন ফোন দিছে আমার, আমি তো জানি না উনি ডাক্তারের কাছে আসছে। তো ফোন দিছে, দিয়া বলতেছে আমার কাকি যে তোমার কাকা তো ভাইরা তো আসছে আমাদের সাথে ডাক্তারের কাছে, তো ও তো এখানে থাকতে চাইতেছে না, তো তোমাদের বাসায় নিয়ে যাও। তো আমি বললাম কাকি আমরা তো একটু বের হয়েছি, ও তো চিনবে না একা একা, তো আমি আসার সময় আমি আসলেই আপনাকে ফোন দিব। তো আসছি তখন আবার ফোন দিছি, এখন ওর মত ঘুরে গেছে, ও আর আসবে না, একা একা আসতে পারবে না। তো যেহেতু কাকা একা একা থাকে, মানে হসপিটালে কাকিও থাকতে পারতেছে না ওনার সাথে, তো থাকলেও নিচে একজন থাকা যায়, তো যেহেতু আবার ভাইটা, তো ওকে নিয়ে আবার বাসায় যেতে হয়, এই কারণে আর কাকি থাকতে পারতেছিল না। তো হসপিটালের অবস্থা যারা আসে আর কি তারাই বোঝে কষ্টগুলা যে কি পরিমাণ ভোগ করে। তো আসে ডক্টর দেখাইতে, কখনোই আমাকে বেশি একটা ফোন দেয় না, খুবই কম দেয়, কারণ ওনারা জানি তখন আর আর কি ছেড়ে দেই না যে বাসায় নিয়ে আসেন। তো এই সেদিন আমি মানে রান্না বান্না কইরা নিয়ে গেছিলাম হসপিটালে, কাকু যেটা খেতে পারবে ওইটাই আর কি রান্না করে নিয়েছিলাম, শিং মাছ, তারপরে কবুতর, গুঁড়া মাছ, মানে আমার কাকু যেগুলো পছন্দ করে ওই খাবারগুলো রান্না করে নিয়েছিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে নিলাম, অনেক দিন হয়েছে সব কাজগুলোই করতেছি, কয়েকদিন হইল, শুধু এই দরজাগুলো আর কি মোছা হইতেছিল না। তো এগুলো মুছতে কিন্তু অনেক সময় লাগে, একবার মোড়া দিয়া উপরে উঠি আবার নিচে নামি, এরকম করে করেই মুছতে হয়, কারণ উপরগুলা তো আর লাগ পাওয়া যায় না, আর এত লম্বাও হই নাই, এই কারণে মোড়া দিয়া আর কি উপরে মুছি, তারপরে নিচেরগুলা তো এমনি যেভাবে মুছতে পারি, তো অনেক কষ্ট হয়। তারপরও আমার নিজের বাসা না, ভাড়া বাসায় থাকি, এগুলা কেন মোছা লাগবে এই জিনিসটা আমার একদমই মনে হয় না কখনোই, কারণ এখানে আমি যতদিন থাকি এগুলা আমার নিজের, যখন আমি চলে যাব তখন বাড়িওয়ালার হয়ে যাবে, এটা মনে করি আমি এই জিনিসগুলো পরিপাটি করে সব সময় থাকি, আমার এরকম থাকতেই ভালো লাগে। তো তোমাদের কার এরকম আমার মতো থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা যায় আমি কিন্তু এই বাসাটাতে ঠিক অনেক বছর ধরে আছি, তো বাসা চেঞ্জ করতে যে কি একটা প্যারা, এটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, আর বাসা যখন চেঞ্জ করে তখন কিন্তু লেবার দিয়ে করে, আর আমি কাজ করতেছি, আমার পাখি দুইটা ওইখানে চুপ করে বসে আছে, তো ওদেরকে একটু দেখলাম, ভিডিও করে দেখালাম তোমাদেরকে। তারপরেই তো মানে একবারের কাজ আমার 2-3 বার করতে হয়, যেহেতু বাচ্চা ছোট কিছু করার নাই। আমি কিন্তু একবার টেবিলগুলো সুন্দর পরিষ্কার করে মুছেছিলাম, আবার দেখি আমার বাচ্চাটা পানি ফালাই দিছে, তো টেবিলটা একটু মুছা, সোফাটা একটু মুছা নিতেছি, কারণ এই সোফাটা সেদিন এইখানতে একটু নষ্ট হয়ে গেছে কালারটা, মানে এক রুমের থেকে আরেক রুমে খুব কষ্ট করে ঢুকাইছিলাম। এই রুমে তো কুরবানির দিন মাংস কাটা হয়েছিল, তো জায়গা ছিল না, এই কারণে ছোপাটা অন্য রুমে ঢুকানোর পরে দেখা যায় যে কয়েকটা জায়গা দিয়ে কালারটা নষ্ট হয়ে গেছে। আর ফ্যানের কথা কি বলবো, মানে 2-1 দিন পর পরেই মাজতে হয়, 2-1 দিন, আর এমনি একটা দিয়ে মাজলে দেখা যায় পরিষ্কার হয় না, তেল কাশটা যেন কই থেকে আসবেই তো স্বাভাবিক, মানে কালো হইলেই একটা মানে তেল কাশটার মতো হয়ে যায়, তো ওইটা দেখা যায় ন্যাকড়া দিয়ে মুছলে পরিষ্কার হয় না, এই কারণে আমি সাবান সোপা দিয়ে আগে মাইজা তারপরে আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছি। জানলাটা মুছতে যখন যাই তখনই দেখা যায় ঘরটা পুরো অন্ধকার। তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।